একটি জরিপের কথা দিয়ে ভিডিওটি শুরু করছি, আর সেটা হচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে এখন দুই বাংলাতে একজন নায়িকা বলা যায় যে রাজত্ব করছেন, আর সেই নায়িকার নাম হচ্ছে ইদিকা পাউল। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। কেননা 2023-এ ইদিকা পাউল বাংলাদেশে সাকিব খানের সাথে সিনেমা করেছে প্রিয়তমা কিন্তু হিউজ ব্লকবাস্টার, এবং 2024-এর শেষে সে দেবের সাথে খাদান সিনেমা করেছে এবং সেটাও কিন্তু ব্লকবাস্টার। ইদিকা পাউল কি এখন সময়ের 1 নম্বর নায়িকা কিনা, তো সেটাও প্রশ্ন ছুড়ে দিলাম। অর্থাৎ ইদিকা পাউল মাত্র 2টি সিনেমা করেছে, 2টি সিনেমায় ব্লকবাস্টার। বলা যায় যে ইদিকা পাউলের ভাগ্য এখন অনেক ভালো, কেননা তার 3 নম্বর ব্লকবাস্টার কিন্তু আসছে খুব শীঘ্রই, আর সেটা হচ্ছে শাকিব খানের সাথেই বরবাদের এখন শুটিং চলছে, এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু বরবাদকে এমনভাবেই বানাচ্ছেন যাতে এটা ব্লকবাস্টারের পথেই এগোয়। কেননা বরবাদকে কিন্তু এইবার ঈদে অনেক সিনেমার সাথে ফাইট করতে হবে, সেটা আপনারা অনেকেই জানেন। যেমন তার মধ্যে হয়তো হতে পারে যে আফরান নিশোর দাগি, কিংবা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি। তো এখন সবকিছু মিলিয়ে ফাইনালি আজকের এই ভিডিওটি বরবাদকে নিয়ে নয়, আজকের এই ভিডিওটি বলা যায় যে ইদিকা পাউলকে নিয়েই। আপনি একটি বিষয় খেয়াল করুন, ইদিকা পাউল কিন্তু টেলিভিশন থেকেই তার যাত্রা শুরু করেছে। অনেকে হয়তো ভাবছেন যে ইদিকা পাউল অভিনয় জানে কিনা, কিন্তু আমার মতে ইদিকা পাউল কিন্তু অভিনয় ভালোই জানে, কারণ তার রিয়েকশন আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আপনারা যদি প্রিয়তমা সিনেমায় সাকিব খানের অভিনয় বাদ দিয়ে যদি ইদিকা পাউলের অভিনয়ের দিকেই হচ্ছে মনোযোগ দেন, আপনারা দেখবেন যে ঈশ্বর গানটিতেই ইদিকা পাউল কি দারুণ রিয়াকশন দিয়েছে, দারুণ। এবং শেষের 30 মিনিট কিন্তু শাকিব খানের সাথে ইদিকা পাউলও পাল্লা দিয়ে অভিনয় করেছে, সেটা কিন্তু ভোলার নয়। এখন খাদান সিনেমা আমি দেখিনি, খাদান সিনেমা ইদিকা পাউল কেমন অভিনয় করেছে সেটা যারা কলকাতায় বসে আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ইদিকা পাউল রিয়াকশন অনেক ভালো দিতে পারে, এবং কোয়ার্টিস্টের সাথে অভিনয়ের তালটা ঠিকমতো সে মেনটেন করতে পারে। সেটা শাকিব খানই হোক, কিংবা হচ্ছে টেলিভিশনের দিক দিকেই হোক, কিংবা হচ্ছে দেবের সাথেই হোক, আমার মনে হয় যে এদিকে তার পাল্লাটি ভারী। এবং আধুনিক এই সময়ে কলকাতায় বলেন কিংবা বাংলাদেশে বলেন, খুব বেশি কিন্তু চিত্রনায়িকা বা নায়িকা উঠে আসছে না। তো সেজন্য কিন্তু ইদিকা পাউলের এখন সময় একদম শুরু হলো বলা যায়। যেহেতু বরবাদ যদি ব্লকবাস্টার হয়ে যায়, তাহলে সে মনে হয় একটি রেকর্ডই করে ফেলবে যে 3টি সিনেমা 3টি ব্লকবাস্টার, এটা হতেও পারে। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে শাকিব খানের সাথে ইদিকা পাউলকে তো দারুণ মানিয়ে গেছেই, এবং দেবের সাথেও কিন্তু তাকে ভালোই মানিয়েছে, এটা স্বীকার করতেই হবে। কেননা কিশোরী গানটি কিন্তু অলরেডি 62 মিলিয়ন ভিউ হয়েছে, তো সেটা হিউজ। এবং ইউটিউবে কিন্তু প্রিয়তমা সিনেমার প্রিয়তমা গানটি কিংবা হচ্ছে ঈশ্বর গানটি ব্যাপক হিট হয়েছিল, ব্যাপক। তো সেদিক দিয়ে বলা যায় এখন দুই বাংলা মিলেই ইদিকা পাউলই হচ্ছে 1 নম্বর, কেননা তার হচ্ছে 3 নম্বর সিনেমাটিও ব্লকবাস্টারের পথেই এগোবে, বা যেহেতু এটা ঈদে মুক্তি পাবে সেজন্য এটা ব্লকবাস্টারের চান্স অনেক বেশি। যারা ইদিকার ভক্ত আছেন তাদের জন্যই বলা যায় আজকের এই ভিডিওটি বানিয়েছি। কিংবা এমন হতে পারে যে যেহেতু নতুন নায়িকা উঠে আসছে না, তো ইদিকা পাউল কি এখন সময়ের 1 নম্বর নায়িকা কিনা, তো সেটাও প্রশ্ন ছুড়ে দিলাম। তো যাদের কাছে মনে হচ্ছে যে ইদিকা পাউল সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা, তারা কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।